কুত্তার মতন হাসি মতো লাফাচ্ছে। ये सिर्फ नाम नहीं ब्रांड है ब्रांड। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সো আজকে হঠাৎ বান্ধবী ফোন করলো আর ফোন করে ডাকছে, বলছে কোথাও নাকি একটা যেতে হবে, কি একটা দরকার আছে। বললো ক্যামেরার ব্যাকপ্যাকটা প্যাকিং করে নিতে। সো আমি এখন আমার ক্যামেরার ব্যাগটা প্যাকিং করে সব রেডি করে বেরোচ্ছি, সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, চার্জার ফার্জার সব ব্যাটারি চার্জে বসিয়ে দিয়েছিলাম সকালবেলায়, কারণ ও বললো কোথাও একটা যেতে হবে, কি একটা কাজ আছে, কিন্তু এক্স্যাক্টলি বলেনি আমার কী কাজ আছে। সো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার নিকন Z6 Mark II ব্যাটারি, অ্যান্ড এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট একটা ক্যামেরা, অনেকটা স্টাইল করে নেওয়া হয়েছে ক্যামেরাটা। সো গাইজ, লাস্টবারের মতো পুরো ব্যাগটা চেক করে নিয়ে সব ঠিকঠাক আছে কিনা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। সো গাইস, বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম একটা শুভ কাজের উদ্দেশ্যে। তো তোমরাই গেস করো কি হতে পারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন বগুড়া স্টেশনে, আর স্টেশনে এসেই সবার ফার্স্টে টিকিটটা কেটে নিলাম। সো গাইস, আমরা এখন উঠে পড়েছি ট্রেনে, আর ট্রেনে উঠেই সকালে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। সো গাইজ, আরামঘাটা স্টেশনে নামার পরেই বান্ধবীকে বললাম কিছু খাবার কিনতে। তো বান্ধবী যে একটা দোকান থেকে হালকা পাতলা কিছু চিপস পিপস কুরকুরে এসব কিনে নিয়েছিল আমাদের জন্য। তো তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। সো গাইস, আমরা এখন চলে এসেছি। তো প্রচণ্ড জ্যামের কারণে আমাদের আর ভিডিও নেওয়া পসিবল হয়নি। তো এখন আমাদের দিয়ে দিয়েছে আম খেতে। আম খেতে দিচ্ছে, কিন্তু বান্ধবী রোগা হয়ে যাচ্ছে, মডেল হতে গিয়ে ছুটকে যাচ্ছে, সেই ভয়তে আর আম খাচ্ছে না। তার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। কুত্তার মতন হাসি। আমার বান্ধবী এসছে একটা ফটোশ্যুটের কাছে, আর বান্ধবী আজকে আমার ব্রাইড। আর ওই যে মেকআপ আর্টিস্টের মেয়ে এরকম বাদরের মতো লাফাচ্ছে। সো গাইস, এখন আমাদের জন্য চিকেন রান্না হচ্ছে। 2000 years later গাইস, এখন এই যে কষা মাংস খাওয়া হচ্ছে। কষা মাংসটা কেমন হয়েছে একটু বলো। হাত ধোয়ার আটকে এই তো চামচ দিয়ে কষা মাংস। তোমরা আর কে কে খাও বলো তো? আস্তে খা, আস্তে খা, গলার মধ্যে চলে যাবে। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। গাইস, আমার চুলের সঙ্গে এখন অত্যাচার চলছে, ঠিক আছে?